লোকজন চাচ্ছে যে এবার এমপি হোক। জি, এই ছেলের জন্য সবসময় দোয়া করেন, তাই তো? জি জি, বাবাও সুদীর্ঘ 23 বছর মেম্বারি চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদে ছিলেন, কিন্তু আমি এখন পর্যন্ত নির্বাচন করলেও আল্লাহ পাক চৌকিদারিও আমাকে বানান নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঝিনাইদহ ৩ নির্বাচনী এলাকার সম্মানিত এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব অধ্যাপক মতিয়ার রহমান স্যার আমার সাথে আছেন। মূলত আমরা এসেছি আজকে স্যারের বাড়ি, গ্রামের বাড়িটা দেখতে। উনি গ্রামের বাড়ি থেকেই আজকে মায়ের সাথে দেখা সাক্ষাৎ করবেন সেই উদ্দেশ্যে এসেছেন। স্যার, সবাই জানে আপনার পরিচয়, তারপর একটু যদি পরিচয় দিয়ে আমরা শুরু করি। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঝিনাইদহ ৩ নম্বর আসন মহেশপুর কোটচাঁদপুর এলাকার আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আমার পিতা মরহুম আব্দুল মজিদ মিয়া, তিনি, এটা তার নির্মিত বাড়ি নয়, এটা আমার দাদা মরহুম কাদের বক্স বিশ্বাসের নির্মিত এই বিল্ডিংটি। এর বয়স 135 থেকে 38-এর মধ্যে হবে। আমরা একটু বিল্ডিংটি দেখি। স্যার স্যার বলছেন, স্যার বলেন। আমার অনেক পুরাতন একটি বিল্ডিং। জি, আলহাজ আব্দুল মিয়া মরহুম, তিনি এলাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ জন্মের প্রাককালে, জন্মের পরে। পাকিস্তানের সময়ও আমার বাবা বক্সিপুর ইউনিয়ন পরিষদে সুদীর্ঘ 18 বছর মেম্বার ছিলেন বাংলাদেশ জন্মের পরে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এবং পরবর্তীতে এলাঙ্গি ইউনিয়নের জন্ম হয়, এলাঙ্গি ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার আব্বা, এবং তিনি এলাঙ্গি হাই স্কুলেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, এবং স্কুলটি তার হাতেই হয়েছিল। আর এই বাড়িতেই আমার আব্বা হয়েছিলেন। আমি যতটুকু জানি আমাদের এই বাড়িটা আমার আব্বা হওয়ারও 18 বছর আগে এটা নির্মিত। তাহলে তো আমরা বলতেই পারি যে আপনার পুরো পরিবারই হয়েছে মূলত রাজনৈতিক একটা পরিবার। অবশ্যই। আর আপনি ছোটবেলা থেকেই তার ছত্র ছায়ায় ছিলেন, এবং আপনি নতুন করে যে নির্বাচন করছেন এবং নির্বাচনী উপলক্ষে যে সামাজিক কাজগুলো করেন, বিষয়টা এমন না, এটা আপনারা পারিবারিক ভাবে আপনাদের ঐতিহ্য আপনারা লালন করছেন। আমাদের গ্রামের প্রাচীন মাতুব্বর নানা এনায়েতুল্লাহ বিশ্বাস আমাকে অনেকবার বলেছেন যে আমার দাদার বাবা আলম বিশ্বাস, তার সমস্ত ভাইরা সর্দার, কিন্তু তিনি আলম বিশ্বাস জুরির মেম্বার ছিলেন। আচ্ছা। এবং আলম বিশ্বাসের পুত্র মরহুম আব্দুল কাদের বক্স বিশ্বাস, তিনি তদানীন্তন ইউনিয়ন পরিষদে আব্দুল শুকুর শেখ সাহেব, তিনি এখন বেঁচে নেই, তার সাক্ষ্য মোতাবেক একবার মেম্বার ছিলেন, একবার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একবার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। জি স্যার, আমরা আরো গল্প শুনবো। জি জি, কিন্তু আমার বাবার কাছে যতটুকু জেনেছি সেটা হলো যে আমার দাদাজি নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি এলাঙ্গির আব্দুল হাকিম খান প্রেসিডেন্ট ছিলেন। মারা গেলে আমার দাদাজি 9 মাস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন, এবং উনি সে সময়ে সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম। আমাদের এই গ্রামে আরো 2জন বড় ব্যবসায়ী ছিলেন, এবং জমাজমি বা এই বাড়িটি তখন ছিল একটা এই এলাকার জমিদার বাড়ি বলেই বিবেচিত। তখন তো ব্রিটিশ বিচার সালিশ থেকে প্রেসিডেন্ট বাবাও সুদীর্ঘ 23 বছর মেম্বারি চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদে ছিলেন, কিন্তু আমি এখন পর্যন্ত নির্বাচন করলেও আল্লাহ পাক চৌকিদারিও আমাকে বানান নাই। জি, আমরা জনগণের যে বক্তব্য, তারা এইবার হয়তো আপনাকে সংসদ সদস্য হিসাবে পেতে যাচ্ছেন। তো চলুন আমরা একটু আপনার বাড়িতে একটু যাই, আপনার মায়ের সাথে একটু সাক্ষাৎ করি। আমার আম্মাজান বেঁচে আছেন। জি, কথিত মতে তারাও এই গ্রামের জমিদার ছিলেন। এই গ্রামে আরো 2জন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, বাবু শরীফ খান এবং এবাদত বিশ্বের। তারাও একই জাতের জমিদারি স্টাইলে জীবনযাপন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। তো স্যারের বাড়িটা একটু আমরা দেখি। অনেক পুরাতন বাড়ি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ আগে নির্মিত। 130-35 হবে। আরেকটি কথা এড়িয়ে যাচ্ছে, আমাদের বন্দুকটা বাংলা 12 সালে ক্রয় করা। হ্যাঁ, 129 বছর বন্দুকের বয়স। সেদিকে আছে এখনো? আছে, থানাতে আছে। হ্যাঁ, এটা আমার ছোট ভাইয়ের নামে ছিল। ছোট ভাই মারা যাওয়ার পরে থানা নিয়েছে,
তবে ডিসিএসপি এটা আমাকে দিতে চেয়েছে। আচ্ছা। আপনি চাইলেই পাবেন। ঐতিহ্য তো আমার মনে হয় রেখে দেওয়াই ভালো, যদিও এখন এর থেকে আধুনিক অস্ত্র বের হয়েছে। তো আমরা স্যারের বাসার দিকে যাই। আমি যে ঘরে জন্ম হয়েছি হ্যাঁ, স্যারের এই যে জন্মঘর আমরা একটু দেখি, খোলা আছে, খোলা যাবে স্যার? কেউ আছেন কিনা ভিতরে? আমার হ্যাঁ, আসসালামু আলাইকুম। মা বসে আছে যে। ও জি জি জি। এই যে সাংবাদিকরা দেখা করতে এসছে তোমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্যারের আম্মা। একটু স্যার বসেন এখানে, আম্মার পাশেই বসেন। পার সমস্যা হচ্ছে। এই যে আপনার কাছে আপনার ছেলে দোয়া নিতে এসেছে, এমপি ইলেকশন করছে, আপনি তো জানেন। তো এইবার তো জনগণ ওনাকে চাচ্ছেন। আমরা যতটুকু সাংবাদিকতা করি, অনেকের কাছ থেকে যে তথ্যগুলো পাচ্ছি, উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। লোকজন চাচ্ছে যে সে এবার এমপি হোক। জি, এই ছেলের জন্য সবসময় দোয়া করেন, তাই তো? জি জি। এই যে আজকে বের হবেন উনি, তো আমাকে বললেন যে আমি একটু মায়ের সাথে দেখা না করে যেতে চাচ্ছি না, মায়ের সাথে দেখা করে তারপরে আমরা কাজে বেরোই। ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হবে, তো আপনার সাথে দোয়া নিয়েই তারপরে উনি যেতে চান। এই ঘরে আমি হয়েছি, এই ঘরে? হ্যাঁ, এবং আপনার জন্ম এই ঘরে? এই ঘরে। এবং আমার ছেলে মেয়ে তো দুটো মেয়ে, একটি ছেলে। ছেলেটা জেনারেল হিস্ট্রিতে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, আগের ফার্স্ট ক্লাস। এবং বড় মেয়েটি ডাক্তার, সে এখন ঢাকা মেডিকেল কলেজে FCPS মিড টার্ম পরীক্ষার্থী। আমার জামাই ডাক্তার নাজমুস সাকিব, ঢাকা মেডিকেলেরই স্টুডেন্ট, ঢাকা মেডিকেলেই FCPS করছে, ঢাকা মেডিকেলেই এখন তার চাকরি। আরো অনেক কথা আছে, আমরা পরবর্তীতে শুনবো। এই ঘরটাতেই আপনার জন্ম হয়েছে, আমরা এটা দেখতে এসেছি। আমার ছোট ওই অংশটা আমার ছোট ভাই থাকতেন, এটা আমার মা বা আমি, এটা আমার মধ্যে এটা। আচ্ছা, তো আমরা দোয়া নিয়ে আজকে চলে যাই, আমরা যেহেতু অনেক কাজ আছে। জি, দোয়া নিতে আছে, তো ঠিক আছে। আমি তো দোয়া করে দেন, আমরা মাকে নিয়ে আমি দুশ্চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাজি থাকেন, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হয়তো প্রতিনিধিত্ব করতে পারবো। আল্লাহ রাজি থাকলে আমাদের প্রতিনিধিত্ব থাকবে, কিন্তু আমার মা সে পর্যন্ত থাকবে কিনা, এইটা আমার একটা আল্লাহ ভরসা। আল্লাহ হয়তো ওনাকে এখনো জীবিত রেখেছেন আপনার ওই অবস্থানটা দেখানোর জন্য। জি, দোয়া করে দেন।